আল্লাহর কাছে বলতেছেন, ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, এক গ্লাস পানি দিয়ে দাও, তবু আমার আত্মা শান্তি পেয়ে যায়, রূহটা শান্তি পেয়ে যায়। আমি 500 বছরের ইবাদত তোমাদেরকে বিক্রি করে দিলাম। 500 বছরের ইবাদত বিক্রি করে দিলাম। এখন আপনারা বলেন, 500 বছর ইবাদত বিক্রি হয়ে গেল, এখন ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? বলেন। জান্নাতে যাইব না জাহান্নামে যাব? আল্লাহর ওলিটা জাহান্নামে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি আমার প্রেমিক বান্দা, এই যে তুমি অহংকারী করলা, 500 বছর ইবাদত করার পরে সাজদা অবস্থায় তুমি মারা যাইলা। 500 বছর তুমি ইবাদত করলা, 500 বছর ইবাদত করার পরে তোমার ভিতরে অহংকারী ঢুকছে। আল্লাহ 500 বছর মেহনত করেছি, 500 বছর রাত জেগেছি, 500 বছর সাজদা করেছি, আল্লাহ তোমাকে রাজি খুশি করেছি, আল্লাহ সুন্দর জায়গা জান্নাতের মধ্যে দিলা। এখন তুমি বলো, অহংকার ভিতরে ঢুকাইয়া দিছ, বলে আমার ইবাদতের বিনিময়ে তোমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, এই অহংকারী তোমার ভিতরে ঢুকছ, আমার কি দয়া নাই, আমার কি মায়া নাই? এখন তুমি বলো, তুমি কিসের অহংকারী তুমি করলা? আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, তোমার যদি মায়া না থাকে, মানুষের ইবাদত করে জান্নাতে যাইতে পারবে না, মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাবারক তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ গো, তোমার দয়া যার উপরে থাকে সেই মানুষটাই জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। কিসের অহংকারী করেন, কিসের ইবাদত করেন আপনি? এখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি ভাই, আরেকজনে পড়ে নাই, ভাইকে তুমি বুঝাও নামাজের জন্য। অহংকারী কিসের জন্য করো? এই ভাইটা যদি নামাজ পড়ে না, আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তেই হবে, এই ভাইটার ভিতরে এমন আমল থাকতে পারে, এই ভাইটা 2টা এতিমের ব্যবস্থা করে দিতেছে, 2টা মাদ্রাসার মধ্যে জান জীবন দিয়ে মানুষটা কাম করতেছে, এই মানুষটা গরিবকে ভালোবাসে, নামাজ আল্লাহর হুকুম ফরজ পড়তেই হবে, ফরজ যদি আদায় না করেন, আল্লাহর হুকুমে আপনি গুনাহগার হইবেন, জাহান্নামের আগুনে যাইতে হবে। কিন্তু বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজ পড়ার পরেও বলে সব কিছু করলি জাহান্নামে সারা জীবন থাকতে হবে, তখন কি হবে আমাদের উপায়? এই জন্য নবী সব সময় বলতে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আল্লাহর কাছে সব সময় নত হইয়া সাজদা অবস্থায় দোয়া করবি, আল্লাহ যেন তোমার আমল আমার নামল ডান হাতের মধ্যে দান করে দে। সুবহানাল্লাহ। নবী বলতেন, সাহাবীরা, যার আমলগুলি বাম হাতের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবে, তার কপালে আগুন লাইগা যাবে, ওই মানুষটা কোন সময় জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বাবা নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, দোয়ার মধ্যে সব সময় বলবেন, আল্লাহ আমি গুনাহগার বান্দা, মারা যাওয়ার পরে আল্লাহ গো, হাসর দিন আমার আমলনামাগুলি ডান হাতের মধ্যে দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, যার বাম হাতের মধ্যে আমল উঠায় দিবে, ওই বান্দাটা গুনাহগার থাকবে, ওই বান্দার দিকে আল্লাহ তাকাইবে না, সমস্ত ফেরেশতাকে বলবে, ওই ফেরেশতারা এটা আমার পাপী বান্দা, ওই ফেরেশতারা পাপী বান্দা। নবী এই কথাগুলি বলতেন, ওদর নবীর চোখ দিয়া পানি বাহির হইতেন, দাড়ি মোবারক বাইসা যাইতেন, জাহান্নামের কথা নবী বলতেন, সহ্য করতে পারতেন না, সাহাবীরাও ওদর নয়নে বসে বসে কান্না করতেন, যেমনি করে আপনারা বসে আছেন জাহান্নামের কথা নবী বলতেন। আমার বাবাজিরা, যখন বাম হাতের মাঝে ফেরেশতারা আমলগুলি উঠাইয়া দিবে, ওই মানুষটা কান্না করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা একটা বাম হাতের মাঝে আমল দিয়েছো, নিজে নিজে বলো